আসসালামু আলাইকুম সবাইকে। তো বেশ কিছুদিন ধরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছিলাম। তো সেই আইডিয়া থেকেই মূলত ছোট্ট একটা প্রজেক্ট বানানোর চেষ্টা করছি। ছোটবেলাতে আমরা কম বেশি সবাই এই গেমটা খেলছি। এটা মূলত আসলে প্রজেক্ট না, এটা একটা ছোটখাটো গেম। সো আমরা কি জানি? আমরা জানি হইতেছে যে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। সো একজন প্লেয়ার এইখানে দিতে পারে, দেন আরেকজন এইখানে। সো এইভাবে একজন এখানে, একজন এখানে, দেন আরেকজন যেই এইখানে দিবে, সো একজন জিতে গেল, রাইট? সো গেমের লজিকটা এরকম। এই গেমে মোটামুটি ২ টা ঘটনা ঘটতে পারে। হয় গেমটা একজন জিততে পারে অথবা গেমটা টাই হতে পারে। এই ২ টা ঘটনাই মূলত ঘটবে। সো আমি আমার লজিকে এই ২ টা জিনিসই রাখছি, যে কোথায় গেল? সো হয় এই গেমটা একজন জিততে পারে অথবা আমি আরেকটা এলস কন্ডিশন দিয়ে এখানে বলে দিছি যে সাউন্ডস লাইক ইটস এ টাই, প্লে এগেইন। সো এই জিনিসটা আমি এখানে বলছি। আর এখানে যে জিনিসপাতিগুলো ইউজ করা হয়েছে এগুলো খুবই সিম্পল। সেটা হইতেছে সিম্পল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, একটা মেইন মেথড যেটা থেকে আমার কোডটা রান হওয়া শুরু হবে। আর এখানে আমাদের ফাংশন আছে, ইফ এলস কন্ডিশন আছে, হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, ফর ইচ ইউজ করা আছে, অ্যারের কনসেপ্ট ইউজ করা আছে, টু ডাইমেনশনাল অ্যারের কনসেপ্ট ইউজ করা আছে। এই তো মোটামুটি এই কয়েকটা জিনিসই এখানে ইউজ করা হয়েছে। এর বাইরে তেমন কিছু ইউজ করা হয় নাই। ছোটোখাটো স্ট্রিংয়ের জিনিসপাতি ইউজ করা হয়েছে। সো এইটা দিয়ে মূলত ১০০ কত ৬০ লাইনেই মোটামুটি এই প্রজেক্টটা কমপ্লিট করা হয়েছে। সো কথা না বাড়ায় আমি এইটাকে একটু দেখার চেষ্টা করি। সো আমি এখানে ২ ধরনেরই কেস রাখছি। হয় গেমটা আ ড্র হতে পারে অথবা গেমটা একজন প্লেয়ার জিততেই পারে। সো আমি ২ টাই দেখাবো। ১ম এ আমি চেক করব যে ড্র হইলে কি দেখায় আরকি, ড্র হইলে। ঠিক আছে? সো আমি গেমটাকে রান করি। সো একটু ছোট দেখাইতেছে, আমি একটু বড় করে নিই। সো এইখানে ১ম একজন প্লেয়ারের নাম বলতেছে। সো আমার নামটা আমি দিয়ে দেই। আর এখানে হু আর ইউ প্লেয়িং উইথ? এখানে বলতে চাচ্ছে যে আমি কার সাথে খেলবো? সো আরেকজনের প্লেয়ারের নাম দিতে হবে। সো সাব্বির নাম দিলাম। ওকে। সো ১ম এ কে খেলবে সেইটা আমাকে জানতে চাইতেছে কনসোল। সো আমি দিলাম যে আমি ১ম এ খেলবো। সো ১ প্রেস ১ করতে বলছে। সো আমি প্রেস ১ করলাম। সো এইখানে আমাকে 2 ডাইমেনশনাল অ্যারে যেহেতু ইউজ করছি, সো আমাকে এখানে এখন এরকম ৯ টা বক্স আছে, রাইট? সো এখানে একটা, এখানে একটা। তো এখানে আমাকে বলতেছে তালহাস টার্ন। সো তালহা এখন ইনপুট দিবে। সো রোতে আমি কত দিতে পারি? এটা হইতেছে আমার 0 নম্বর রো, এটা হচ্ছে আমার ১ নম্বর রো, এটা হচ্ছে আমার ২ নম্বর রো। সো আমি শুরুতেই হইতেছে যে 0 নম্বর রো দিলাম। ওকে, ফাইন। এখন আমার থেকে জানতে চাইতেছে যে ইন্টার কলাম। সো আমি 0 নম্বর রো দিছি, আমি 0 নম্বর কলামই দিব। সো আমি 0 নম্বর কলামই দিলাম। সো তাহলে তালহা ফাইনালি এইখানে একটা ইনপুট দিছে, রাইট? সো এখন জানতে চাচ্ছে যে সাব্বিরস টার্ন। সো সাব্বিরের এবার পালা। সো সাব্বিরের ক্ষেত্রে রো সাব্বির কি দিবে? ধরা যাক সাব্বির 1 1 দিবে। সো ১ নম্বর রো, ১ নম্বর কলাম। সো সাব্বিরের পালাটাও এখানে বসে গেল। দানটাও এখানে বসে গেল। এখন তালহা দিবে। সো তালহা ধরা যাক 0 1 দিবে। সো 0 অ্যান্ড 1। সো তালহার এখানে বসে গেল। এখন সাব্বির কোথায় দিবে? এখন সাব্বির অবশ্যই এই জায়গাতেই দিতে হবে, না হলে তো তালহা জিতে যাবে। সো সাব্বিরের জন্য কত দিবে? 0 2 দিবে। 0 নম্বর রো, 2 নম্বর কলাম। সো 0 2। সো এবার তালহা দিবে। সো তালহা এখন কোথায় দিবে? যেহেতু তালহা যদি এইখানে না দেয় তাহলে সাব্বির জিতে যাবে। সো তালহাকে এইখানেই দিতে হবে। সো এই ঘরটাকে কত বলে? এটা হইতেছে যে 0 1 2। সো এটা হচ্ছে 2 নম্বর রো আর 0 নম্বর কলাম। সো তালহা এখন দিবে 2 0। সো তালহা এখানে বসে গেল। এখন তাহলে সাব্বির কোথায় দিবে যাতে করে তালহা জিততে না পারে? সো সাব্বির কিন্তু মূলত এইখানেই দিবে। সো এইটা কি? এইটা হইতেছে যে 0 নম্বর রো, ১ নম্বর রো, 0 নম্বর কলাম। সো সাব্বির এখন দিবে। আচ্ছা, ধরা যাক সাব্বির 1 1 দিল। আরেকবার সাব্বির এই ঘরটাতে ইনপুট দিল। তাহলে আমার প্রোগ্রাম কি দেখাবে? সাব্বির 1 দিল। 1 মানে কি? 1 মানে হইতেছে এইটা। আর আরেকবার 1 মানে কি? 1 মানে হচ্ছে এইটা। অলরেডি সাব্বির এখানে দিছে। তো আমি আরেকবার চেক করি যে একই জিনিস ২ বার দিলে কি হয়? সো এইখানে আরেক জিনিস দিলাম। সো এখানে আমাকে আউটপুটে বলছে someone has already made a move at this position, please try. সো অলরেডি এই পজিশনে সাব্বির ইনপুট দিয়ে ফেলছে। সো আর দেওয়া যাবে না।
তো সাব্বির এখন এইখানেই দিতে হবে যদি তালহাকে হারাতে তালহা যেন জিততে না পারে, রাইট? সো সাব্বির এই জায়গায় দিতে হলে সাব্বিরকে যেটা দিতে হবে 1 এবং 0। সো এটা হচ্ছে 1 নম্বর রো, 0 নম্বর কলাম। সো সাব্বির এখন 1 নম্বর রোতে গেল, 0 নম্বর কলাম ইনপুট দিল। সো সাব্বির এইখানে দিয়ে দিল। এরপরে যেহেতু সাব্বির এখানে দিয়ে দিছে, তালহা চায় না যে সাব্বির জিতুক, সো তালহা এখানে দিবে। সো এই জিনিসের জন্য তালহা এখন ইনপুট দিল 1 2। সো এইখানে দিয়ে দিল। এখন জাস্ট নর্মাল, যেহেতু গেমটা আর কেউ জিততে পারবে না, সো জিতার সম্ভাবনা নাই, সো এখন সাব্বির 2-1 নর্মালি দিল, আর তালহা নর্মালি 2-2 দিয়ে গেমটা কি দেখা দিছে, গেম ইজ ওভার, সাউন্ডস লাইক ইটস আ টাই, প্লে এগেইন। সো আরেকবার খেলতে বলতেছে। সো মোটামুটি এখানে যতগুলো কেস হওয়া পসিবল সবগুলাই আমি চেষ্টা করছি কোডে রাখার। এবং এরপরে যদি আমি এই গেমটাকে হচ্ছে যে একজনকে চাই যে কেউ একজন জিতুক, তাহলে এই জিনিসটা কীভাবে হতো, এবার আমি দ্রুত ইনপুট দিব যাতে করে সময় কম লাগে। সো এখানে সেম আমি হচ্ছে যে নাম দিব তালহা, অ্যান্ড আরেকটা নাম দিব সাব্বির, রাইট? সো 1 নম্বরে দিবে তালহা। ওকে, সো তালহা 1-1 দিল, সরি 1-1, তো মিডলে গেল। এবার সাব্বির দিবে 2-2, 2-2। এরপরে তালহা ধরা যাক 0-তে দিল, সো তালহা এখানে দিল। ধরা যাক এবার সাব্বির 0-2-তে দিল, সো সাব্বির এখানে দিলে জিতে যাবে, রাইট? সো ধরা যাক তালহা এবার 2-0-তে দিল, সো এবার সাব্বির যদি এই জায়গাতে ইনপুট দেয় তাহলেই তো সাব্বির জিতে যাইতেছে। সো দেখা যাক এখন সাব্বির কততে দিবে। সাব্বির নর্মালি দিবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 1, আর এটা হচ্ছে 2। সো 1, 2। এবার যদি দেয় তাহলে কি দেখাবে, সাব্বির অন দ্য গেম, কংগ্রাচুলেশন, দিস গেম ইজ মেড বাই তালহা। সো মোটামুটি সব কিছুই এখানে দেখানোর চেষ্টা করছি। এই ছিল মোটামুটি আসলে অবজেক্ট ওরিয়েন্টেডের সাহায্যে এবং সিম্পল কিছু লজিক ব্যবহার করে মূলত কোডটা করা হয়েছে। সো এখন আমি এই কোডটাকে হচ্ছে গিটহাবে পুশ দিয়ে দিই যাতে করে আমার কাছে জিনিসটা থাকে। সো পুশ দেওয়ার জন্য আমি কী করবো, মূলত আমাকে ফাইলে যেতে হবে, ফাইল নেমটা কপি করে নিই। ওকে, দেন আমি আমার এখানে রিপোজিটরি, হ্যাঁ অ্যাভেলেবল আছে। সো ক্রিয়েট রিপোজিটরি ক্রিয়েট করি। দেন আমি জাস্ট এখানকার কমান্ডগুলো এখানে পেস্ট করি। ওকে, দেন আমি টার্মিনাল ওপেন করছি। টার্মিনালে আমি এখানে লিখব যে git init। সব কিছু আমি ইনিশিয়ালাইজ করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে গিট অ্যাড করতে হবে, সব কিছু আমি অ্যাড করব। দেন আমি হচ্ছে যে গিট কমিট করব। সবগুলা টোটাল 4টা ফাইল ছিল, সো 4টা ফাইলে আমার অ্যাড হয়ে গেল। মেন ব্রাঞ্চে নিব, মেন ব্রাঞ্চে সো ফাইনালি আমি এটাকে পুশ দিয়ে দেবো। সো আমার কোডটা গিটহাবে অলরেডি চলে গেছে। এখন আমি এটাকে ইউজ করতে পারবো বা এনি টাইম যেখান থেকে খুশি দেখতে পারবো। সো আমি দেখি এটা আসলে হয়েছে কিনা। আমি এখানে একটা রিফ্রেশ দিই। সো হ্যাঁ, হয়ে গেছে। এই যে আমার মেইন ডট জাভা, সো এটা আমার মেইন মেথড, আর টিকট্যাকটো ডট জাভা এটা হচ্ছে আমার ক্লাস এবং ফাংশনসে ভরপুর। সো এই ছিল মোটামুটি, আর এই কয়টা মোটামুটি ফাংশন ইউজ করা হয়েছে। আশা করি ভালো লাগছে সবার। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।